কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বিজ্ঞান, সাইবার নিরাপত্তা এসবেও নিজেদের বিচরণ বৃদ্ধি করুন। বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণেও অসামান্য ভূমিকা রাখে। অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার জগতে জ্ঞানের পরিধি বিস্তৃত করতে অনুরোধ করছি। সেই সাথে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ শাখা যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বিজ্ঞান, সাইবার নিরাপত্তা এসবেও নিজেদের বিচরণ বৃদ্ধি করুন। কেননা একজন বিচারক হিসেবে আমরা কখনোই নিশ্চিত থাকতে পারি না মানুষের জীবনের প্রাত্যহিক কোনো ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হবে এবং কখন সেটি আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। জীবনযাত্রার কোন স্তর থেকে কোন ঘটনার প্রেক্ষিতে অভূতপূর্ব সব প্রশ্নে আদালতের দ্বারস্থ হবে এবং আমাদের বিচারবোধ এবং বিচক্ষণতাকে পরীক্ষার সম্মুখীন করবে। সব রকমের জ্ঞান ও সমাজের প্রতিটি স্পন্দন যেমন আমাদের সিদ্ধান্ত গ্রহণ ও রায় লিখনে প্রভাব বিস্তার করে, তেমনি বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণেও অসামান্য ভূমিকা রাখে। এই কারণে আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান, ধ্রুপদী সাহিত্য, দার্শনিক তত্ত্ব ও আইনের ইতিহাসে গভীরভাবে অবগাহন করুন। লর্ড ডেনিং মূলত একজন গণিতের ছাত্র ছিলেন, কিন্তু সাহিত্য পাঠই তার অসাধারণ আইনি প্রজ্ঞা তৈরিতে সহায়তা করেছে বলে তিনি নিজেই মন্তব্য করেছেন। আমিও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেন চিন্তায় উদার, বোধে সমৃদ্ধ এবং দৃষ্টিতে সুদূরপ্রসারী এক একজন বিচারক হয়ে উঠতে পারেন। তা না করতে পারলে আমাদের অবস্থা দাঁড়াবে সেই সব মানুষের সারিতে যারা অধিকারের প্রশ্নে পূর্ণ প্রাপ্তি প্রত্যাশা করে, অথচ দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরাগ ও অস্বস্তি প্রকাশ করে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বইয়ের একটি উক্তি এক্ষেত্রে প্রণিধানযোগ্য। উনি বলেছেন, আমরা আমাদের অধিকার 16 আনা আদায় করতে চাই।